মুর্শিদাবাদ বললেই মনে পড়ে শুধু ইসলামী স্থাপত্য, কিন্তু এই মুর্শিদাবাদেই যেমন আছে 51 সতীপীঠের অন্যতম কিরিটেশ্বরী মন্দির, তেমন আছে প্রাচীন বহু টেরাকোটার মন্দির, যেগুলো বহন করছে প্রাচীন ভারতের উৎকৃষ্ট শিল্পকর্ম। আজ আমরা সেরকম এক নিদর্শন দেখতে মুর্শিদাবাদ জেলার বিলবাড়িতে ভট্টবাটি ধাম বা রত্নেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাব পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা নির্ভেজাল প্রকৃতির মাঝে। জানাবো তার ইতিহাস, দেখাবো তার এই মুহূর্তে পরিস্থিতি, পরিচয় করাবো বিভিন্ন গ্রাম ও আমাদের ঐতিহ্যের সাথে। 1494 থেকে 1519 খ্রিস্টাব্দ অর্থাৎ আলাউদ্দিন হুসেন শাহর সময়ে দক্ষিণ ভারতের কর্ণাট থেকে প্রায় 1200 ভট্ট ব্রাহ্মণ পরিবার এই গ্রামে এসে বসতি স্থাপন করে। তার থেকেই অঞ্চলের নাম হয় ভট্ট মাটি বা ভট্ট বাটি, অর্থাৎ ভট্টদের স্থান। সেই প্রাচীন ভট্ট ব্রাহ্মণদের এখন না পাওয়া গেলেও রয়ে গেছে তাদের সৃষ্ট প্রায় 300 বছর প্রাচীন এই রত্নেশ্বর শিব মন্দির। গেট দিয়ে ঢুকতেই ডান হাতে চোখে পড়বে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত পুরাকীর্তির বোর্ড। লম্বায় 4.90 মিটার এবং প্রস্থে 4.87 মিটার ভিত্তি বেদির উপর নির্মিত 10 মিটার উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই পঞ্চরত্ন শৈলীর মন্দিরটি। মন্দিরের গর্ভগৃহে পৌঁছানোর একটি দরজা, মন্দিরে কোনো জানলা নেই। মন্দিরটির চারপাশে দেওয়ালে ও চূড়াগুলির গায়ে আছে উচ্চ মানের টেরাকোটার অলঙ্করণ। প্রথমে দেখা যাক মন্দিরের সামনের দেওয়ালের অলঙ্করণগুলি। দরজার খিলানের উপরে প্রথম আয়তাকার আর্চে নানা সামাজিক দৃশ্য দেখা যায়। ডান দিকের নিচে একজন নবাব বা জমিদারের সামনে নৃত্যরত এক বাইজি, সাথে তবলচি। এরই নিচে আছে বাজনা বাজিয়ের দল ও উপরে আছে বিয়ের দৃশ্য। বাঁ দিকের নিচে কোনো সম্ভ্রান্ত কাউকে বন্ধু বান্ধবদের সাথে আলাপ করতে দেখা যাচ্ছে। এর উপরে আছে রাজসভায় উপস্থিত রাজা রানী। আয়তাকার আর্চের মাঝে আছে মঙ্গল ঘর, তার উপরে আছে এক দম্পতি। তার উপরে দ্বিতীয় আয়তাকার আর্চটিতে আছে বিষ্ণুর দশাবতার, কালী, নারদ সহ মোট 24টি ছোট ছোট মূর্তি। মূর্তিগুলি ক্ষুদ্র হলেও নিখুঁত এবং স্পষ্ট। দেওয়ালের ধারে 2 সারি উলম্ব কুলুঙ্গির বাঁ দিকের কুলুঙ্গিগুলোতে আছে রামায়ণের কাহিনী ও ডান দিকের কুলুঙ্গিগুলোতে আছে কৃষ্ণ লীলা। এছাড়া আছে সৈন্যদের কুচকাওয়াজ। বাঁদিকের দেওয়ালে প্রথমেই চোখে পড়বে বৃহদাকার একটি মৎস্যাবতারের প্লেট। তার ঠিক উপরে সপরিবারে মহিষাসুর মর্দিনী।
পিছনে কৃষ্ণলীলা, ডান দিকের দেওয়ালে বামন অবতার ও কৃষ্ণলীলা। টেরাকোটা কাজের প্রতি মোহ বা ভালোবাসা যাই বলুন না কেন, এত সুন্দর শিল্পকর্ম আমি আগে কখনো দেখিনি। এর সামনেও একটি ছোট শিব মন্দির আছে। সব মিলিয়ে সমগ্র চত্বরটি ভীষণ সুন্দর, স্নিগ্ধ। আজকের ভিডিও এই পর্যন্তই। চলছে মুর্শিদাবাদ পর্ব, যেখানে আমি আপনাদেরকে পরিচয় করাবো চেনা অচেনা বিভিন্ন স্থানের সাথে, সঙ্গে জানাবো তার সঠিক ইতিহাস। তাই ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার ও তেপান্তর দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।